বিফ হোটেলে। এই ব্লগটি রোজার আগে করা হয়েছিল। খুবই ভালো, ওদের খাবার লেগে 320 টাকা। ভুনায় দেখলাম যে 4-5 টুকরা মাংস আছে, আর ওর মধ্যে গরুর গোশত বলতে পাগল। একটু কালা ভুনাটা দিয়ে ট্রাই করছি। বিফ হোটেলে আসলে এই দইটা না খেয়ে কিন্তু আপনারা যাবেন না। আজকের ব্লগে সকলকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ এসছি বিফ হোটেলে। এই ব্লগটি রোজার আগে করা হয়েছিল, তখন দেয়া হয় নাই। ভাবলাম যে আজকে এটা পাবলিশ করে দেই। দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। তো বিফ হোটেলের মেনু বুকটি আপনাদের সাথে শেয়ার করলাম। নানা ধরনের প্যাকেজ তাদের আছে। তো বিফ হোটেলের এই ব্রাঞ্চটি ঢাকার মিরপুরে চিড়িয়াখানা রোডে। বিফ হোটেলের নাম ইতিমধ্যে অনেকে শুনেছেন এবং অনেকে গিয়েছেন, টেস্ট করেছেন তাদের খাবার। তো আমিও এর আগে এসেছি, আজ আবারও এসেছি। খুবই ভালো ওদের খাবার লাগে আমার কাছে। তো আমরা নিলাম হচ্ছে স্পেশাল বিফ কিমা বিরিয়ানি, যেটা অনেক মজা খেতে, যার দামটা হচ্ছে 320 টাকা। এছাড়াও আমরা নিয়েছি প্যাকেজ সাদা ভাত, সালাদ, ডাল, লাল ভুনা, যেটার প্যাকেজ 370 টাকা। অ্যান্ড আরেকটি প্যাকেজ সাদা ভাত, সালাদ, ডাল, কালা ভুনা, যেটার প্যাকেজ হচ্ছে আপনার 390 টাকা। আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে মাঝে মাঝে রেস্টুরেন্টে লাঞ্চ করবেন অথবা ডিনার করবেন, খুব ভালো লাগে। তো আমার ছেলের কাছেও ভালো লাগছে। তো আপনারা যদি বিফ হোটেলে আসেন, এই স্পেশাল বিফ কিমা বিরিয়ানিটা, যেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মজা। এই বিরিয়ানিতে একটা বিয়ে বাড়ির টেস্ট পাওয়া যায়। তো লেবু সালাদ দিয়ে এই বিফ কিমা বিরিয়ানিটা খাচ্ছি, খুবই ভালো লাগছে। তো খুব ছোট ছোট করে মাংসগুলো কাটা, মানে অনেক মাংস থাকে কিমা বিরিয়ানি, যেটা একদম কিমার মতো কাটে। মাংসগুলো কিমার মতো করা, অনেক মাংস, খুব ভালো লাগে। তো এখানে এখন নিলাম হচ্ছে সাদা ভাত দিয়ে লাল ভুনা। তো লাল ভুনায় দেখলাম যে 4-5 টুকরা মাংস আছে, আর ওদের চালটা খুব মানে ভালো। যে রাইসে মনে যে চালটা দেয় অথবা যে প্রসেসে রান্না করে, এই ভাতটা খুবই ভালো লাগে খেতে। সাথে সালাদ দিয়ে গরুর মাংস, বেশ মজা। তবে 3-4 বছর আগে যখন এসছিলাম, তখন মনে হয় অন্য কোনো মালিকের অধীনে ছিল। তখন মাংসের পরিমাণ আরও অনেক বেশি ছিল। বাট এখনও মজা আছে, খেতে ভালোই লাগছে। ওরাও বেশ এনজয় করছে। তো আমার ছেলে তো আল্লাহর রহমতে গরুর গোশত বলতে পাগল। তো সে কালাভুনা দিয়ে খাচ্ছে মাখিয়ে মাখিয়ে। ওর জন্য আপনারা দোয়া করবেন, আর আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, তারাও বেশ মজা পাবে। মাঝে মাঝে বাইরের টেস্ট করানো ভালো, সবসময় বাসায় খেতে খেতে হয়তো বোর হয়ে যায়। গরুর মাংস দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন ওদের ডালটা দিয়ে বিফ ট্রাই করছি। তবে ওদের ডালটা বেশ মজা। তো আপনারা আসলে অবশ্যই ডাল ট্রাই করবেন, অবশ্যই ডাল প্যাকেজেই আছে। তো এখন একটু কালা ভুনাটা দিয়ে ট্রাই করছি। কালা ভুনাও বেশ ভালো খেতে, তবে কালা ভুনার চেয়ে আমাদের লাল ভুনাটাই ভালো লেগেছে। তবে এরকম লেবু দিয়ে মাখিয়ে কালা ভুনা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ভাবলাম যে ডালটা এত মজা যে শুধু ডাল দিয়ে না খেলে হয় না, কাজেই ডালটা দিয়ে ভাত খাচ্ছিলাম। এই ডালটা দিয়ে মনে হয় যে অনেক ভাত খাওয়া যাবে, বেশ ঘন ডাল, খুব ভালো লাগছে খেতে। তো ডালে যখন শুকনো মরিচ পড়ে, তো শুকনো মরিচ দিয়ে ডলে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেশ মজার দই। তো বিফ হোটেলে আসলে এই দইটা না খেয়ে কিন্তু আপনারা যাবেন না, এত ভালো লাগে।
তবে দইয়ের একটা অভিজ্ঞতা হলো যে ঢাকা শহরের দই আর আমাদের সিরাজগঞ্জ বগুড়া ওই সাইডের দইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ঢাকার দইটা একটু টক মিষ্টি থাকে, আর আমাদের সিরাজগঞ্জ বগুড়া ওই সাইডের দই বেশ মিষ্টি থাকে, ঘন, বেশ মজা খেতে। তো যেহেতু আমরা ছোটবেলা থেকে সিরাজগঞ্জের দই খেয়েই অভ্যাস, তো এই দইটার টেস্ট আমাদের অনেকটা সিরাজগঞ্জের ওই দইয়ের টেস্ট পেয়েছে, এই জন্যই আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের টেস্ট বারে আমাদের কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আরেকটা নিলাম। তো আমার ছেলেও খাচ্ছে, মাশাআল্লাহ, ওর কাছেও ভালো লেগেছে। তো আবার বলছি, এই ব্লগটি কিন্তু রোজার আগে করা হয়েছিল, বাট তখন দেয়া হয় নাই। তো আমাদের টোটাল বিল আসলো প্রায় 1300। তো আমার ওয়াইফও এনজয় করছে। তো আপনারাও বিফ হোটেল মিরপুরে আসতে পারেন, ওদের খাবার বেশ ভালো, যারা বিশেষ করে গরুর মাংস খেতে পছন্দ করেন। তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। একটা ছোট অভিজ্ঞতা আজকে ব্লগের মাধ্যমে বিফ হোটেলে শেয়ার করলাম। সবাই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।